হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। সেটা কি ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করছিলাম তার আজকে আমরা নতুন চ্যাপ্টার, সেটা কি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, এটা আমরা করব। তো নতুন চ্যাপ্টার বললেই তোমাদের মনে একটা কিউরিয়াসিটি জাগাতে হবে যে স্যার নতুন কিছু পড়াবে, মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে নতুন কিছু আমরা শিখবো। হ্যাঁ, অবশ্যই নতুন চ্যাপ্টার মানে তো নতুন কিছু তোমরা শিখবেই। তো চলো আমরা নতুন চ্যাপ্টারের কিছু বেসিক ক্লাস, মানে কিছু বেসিক কনসেপ্ট এবং ফর্মুলা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, গুণিতক, এই যে এই গুণিতক শব্দটা তোমরা কোথায় শিখেছো? ছোটোবেলায় পড়েছো। কোথায় পড়েছো? কেউ একজন বলল, ধরো তোমাদের মধ্যে কেউ একজন বললো স্যার আমি শিখেছি লসাগু এবং গসাগু। লসাগুর ফুল ফর্ম কী হয়? লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে গয়ের সুকারে গু, তো এই গুতে গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এই যে গুণিতক শিখেছো, তাহলে আশা করি লসাগু যখন করেছো তখন গুণিতক ব্যাপারটাও জানো। আর যারা জানো না তাদের একদম সহজ ভাষায় বলে দিই, যে গুণিতক মানে হচ্ছে নামতা। তাহলে তোমাদের মধ্যে কেউ একজন বললো স্যার ব্যাপারটা কীরকম, একটা এক্সাম্পল দিন। তাহলে এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝি, তাহলে ধরো দুইয়ের গুণিতক কী হবে? দুইয়ের ঘরে নামতা, দুইয়ের গুণিতক হয়ে যাবে 4, ওরকমভাবে 8, তারপরে দুইয়ের গুণিতক হয়ে যাবে 10, তারপরে 12, তারপরে 14। ওরকম যদি 3 নিই, তাহলে 3-এর গুণিতক কী কী পাবো? 3-এর ঘরে নামতা পড়বো। 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9 27, 3 10-এ 30, 3 11 33, 3 13 3 12 36, এইভাবে করে চলতে থাকবে। আমরা নামতাই 10 পর্যন্ত 30 পর্যন্ত যেতাম, মানে 3 10-এ 30 পর্যন্ত, কিন্তু এখানে গুণিতকে এই দিকে চলতে থাকবে, এর কোনো শেষ নাই। তাহলে এগুলো হচ্ছে গুণিতক। এই যে গুণিতক, এই গুণিতক এবার আমরা কোণের গুণিতক পড়ব। এখানে কোণ বলতে অ্যাঙ্গেল আমরা কি জানি? এ একটা ধরো কোনো একটা ত্রিকোণ, কোনো একটা অ্যাঙ্গেল, তাহলে এর গুণিতক কি হবে? এর গুণিতক হয়ে যাবে 2a, এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করবো, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করবো, 3a, তারপরে কত হবে? তারপরে হয়ে যাবে 4a, তারপরে হয়ে যাবে 5a, এইভাবে চলতে থাকবে। আমরা যে এখানে যে ফর্মুলাটা শিখবো, বিশেষ করে এই 2a এর ফর্মুলাটা শিখবো, মানে এর গুণিতক 2a আর 3a, এটা 3a এর 1-2টো ফর্মুলা শিখবো। আর বাকি যে 4a 5a 6a এগুলো থাকবে, এই দুটো ফর্মুলাকে ইউজ করে আমরা বাকি ফর্মুলাগুলো বের করতে পারবো। তাহলে খুব ইন্টারেস্টিং ব্যাপারটা না, যে আমরা 2a শুধু শিখছি আর 3a শিখছি, দিয়ে পুরো এই ফর্মুলাগুলো আমরা বের করতে পারবো। না হলে তো এটা পসিবল নয় যে 4a আলাদা করে ফর্মুলা শেখা, 5a আলাদা করে, 6a আলাদা করে, 7a আলাদা করে, এভাবে ফর্মুলা শিখলে তো ক্লাস 11টাই পুরো সারা জীবন ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, শেষ হবে না। ওই জন্য আমাদের এখানে সুবিধার জন্য আমরা এখানে 2a আর 3a এই ফর্মুলা দুটো শিখব। আর 4a 5a এগুলো যদি ফর্মুলা আসে কোশ্চেনে, তাহলে আমরা সেগুলোকে আমরা কি করব? 2a 3a এর সাহায্যে বাকিগুলো আমরা বের করতে পারবো, সেটাও আমরা কোশ্চেনে আলোচনা করব, দেখাবো। তাহলে আমরা এবার ফর্মুলাতে চলে আসি, কি করে কি হয়। তার আগে আমরা কিছু ফর্মুলা যেগুলো আগের ক্লাসে আমরা করেছি অলরেডি, তাহলে আগের ক্লাসে ফর্মুলাগুলো কি করেছিলাম? আমরা করেছিলাম সাইন অফ a প্লাস বি। এটা ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, সাইন অফ a প্লাস বি। তাহলে সাইন অফ a প্লাস বি কেউ একজন তোমরা মনে মনে বলো, যেহেতু এটা অনলাইন ক্লাস, তো অফলাইন হলে তো জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু অনলাইনে তো তোমরা বসে বসে মনে মনে বলতে পারবে সাইনে। তাহলে সাইন a প্লাস বি ফর্মুলা কী হয়? সাইন a কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা একটা ফর্মুলা হয়। আর সাইন অফ a মাইনাস বি এর ফর্মুলা কি হয়? এই ফর্মুলাটা হয়ে যায়, বা এখানে সাইন অফ a মাইনাস বি না লিখে এটা কস অফ a প্লাস বি এর ফর্মুলা ইউজ করবো, আমরা প্লাসের ক্ষেত্রে ইউজ করবো। তাহলে 2a আনতে হবে, তো তাহলে প্লাস করলে গেলে a প্লাস a 2a হবে, আর মাইনাস করলে তো কেটে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কস a প্লাস বি এর ফর্মুলা কি জানি আমরা? কস বি মাইনাস সাইন বি। এই ফর্মুলা অলরেডি আগের ক্লাসগুলোতে পড়েছি। যারা আগের ক্লাস দেখোনি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ইজিলি সেখান থেকে দেখতে পারবে। এবার আমরা আরেকটা ফর্মুলা শিখেছি, ট্যান অফ a প্লাস বি। এটা কি শিখেছিলাম? ট্যান a প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান a ট্যান বি। এই যে এটা 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই 3টে ফর্মুলা থেকে আমরা এই চ্যাপ্টারের যে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কন্ডাক্ট করব। মোটামুটি ধরো 13টা ফর্মুলা রয়েছে, তো ধীরে ধীরে সেগুলো আমরা দেখব। তাহলে প্রথম আমরা ধরো 1 নম্বরে, এখানে 1 নং এ
1 নম্বরে যদি বি ইকুয়াল টু এ বসাই, এ বসিয়ে পাই কি পাই দেখো তো, সাইন এ প্লাস এ। তাহলে এখান থেকে এটা পাবো সাইন এ প্লাস এ। তাহলে এখান থেকে বি এর জায়গায় এ বসাবো, তাহলে এখানে পাবো সাইন এ কস এ প্লাস এখানেও পাবো কস এ সাইন এ। বি সমান এ বসাচ্ছি, তাহলে সাইন এ প্লাস এ মানে কত, সাইন 2a। তাহলে সাইন 2a সমান এখানে সাইন এ কসে প্লাস কসে সাইন এ মানে সাইন এ কসে, যেহেতু প্রোডাক্ট আকারে আছে তো আগে পরে লিখতে পারি। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 সাইন এ কস এ। তাহলে একটা ফর্মুলা পেলাম দেখো, সাইন 2a আমরা ফর্মুলা বের করবো এক্ষুনি বললাম, গুণিতক কোণ এ এর গুণিতক কোণ কি 2a। তাহলে 2 এর ফর্মুলা বের পেয়ে গেলাম, এটাকে আমরা 1 নম্বর ফর্মুলা ধরো, এটা 1 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে সাইন 2a সমান 2 সাইন এ কস এ। এবার 2 নম্বরে, এবার যদি 2 নম্বরে a ইকুয়াল টু বি বা বি ইকুয়াল টু এ বসিয়ে পাই, বি ইকুয়াল টু এ বসিয়ে পাই, তাহলে অনুরূপভাবে এখানে cos a প্লাস এ পাবো। তাহলে cos a প্লাস এ পাচ্ছি। এবার এখান থেকে আমরা পাচ্ছি cos a, তাহলে এটা পাচ্ছি cos a মাইনাস sin a, এটা পাচ্ছি আমরা। তাহলে cos a প্লাস এ মানে এখান থেকে পাচ্ছি cos 2a। তাহলে এখান থেকে cos a কী পাবো, cos স্কোয়ার এ, আর sin a মানে sin স্কোয়ার এ। তাহলে এটা একটা ফর্মুলা পেলাম, cos 2a সমান cos স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ। এটা 2 নম্বর ফর্মুলা। এবার এই দুটো ফর্মুলা আমরা অলরেডি শিখে নিলাম, এবার আরও এখান থেকে ফর্মুলা কন্ডাক্ট করব। তাহলে দেখো এই দুটো ফর্মুলা থেকে এবার এই 2 নম্বর থেকে আমরা আরও ফর্মুলা কন্ডাক্ট করব। সেটা কিভাবে করব দেখে নাও। এই যে cos 2a থেকে 2a রাখলাম, এই cos স্কোয়ার একে cos স্কোয়ার এ রাখলাম। আর আমরা জানি, আমরা ক্লাস 10-এ শিখেছি, কি শিখেছি, sin স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ এটা সমান কত হয় 1। তাহলে এখান থেকে sin স্কোয়ার এ সমান কত হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এটা ইউজ করবো, তাহলে sin স্কোয়ার এর জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার এ বসাবো। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি আমরা cos স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস cos স্কোয়ার এ। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 2 cos স্কোয়ার এ মাইনাস 1, এটা cos 2a। cos 2a সমান, তাহলে আরেকটা ফর্মুলা পেলাম, এখানে আমরা লিখছি cos 2a, এটা সমান পাচ্ছি আমরা কত, 2 cos স্কোয়ার এ মাইনাস 1। তাহলে এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম, এটার নাম দিলাম 3 নম্বর নাম দিলাম। তাহলে 3 নম্বর একটা ফর্মুলা অলরেডি পেয়ে গেলাম। এবার এখান থেকে এবার cos স্কোয়ার এ, এখান থেকে আমরা cos স্কোয়ার এ সমান তো লিখতে পারবো 1 মাইনাস sin স্কোয়ার এ। তাহলে cos 2a কে আমরা cos স্কোয়ার এ কে আমরা কী করবো 1 মাইনাস sin স্কোয়ার এ লিখবো। তাহলে 1 মাইনাস sin স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ অলরেডি একটা ছিল। তাহলে এখান থেকে পেয়ে যাব cos 2a সমান 1 মাইনাস 2 sin স্কোয়ার এ। তাহলে এটা একটা ফর্মুলা পাচ্ছি, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে 4 নম্বর ফর্মুলা। তাহলে 3 আর 4 আরও দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম এখান থেকে। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। আমরা কি করে ফর্মুলাগুলো আসছে সেগুলো দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা না, আমাদের জানা থেকে অজানা দিকে চলে যাচ্ছি, মানে যেগুলো জানি সেখান থেকে আমরা যেগুলো জানি না সেগুলো আমরা কন্ট্যাক্ট করছি। তাহলে আশা করি বুঝতে পারছো। এবার আমরা এখানে একজন বলে উঠলো, স্যার এই ফর্মুলাটা একটু কেমন লাগছে, একটু ভালো করে সাজিয়ে লিখেন না। তাহলে চলো সেইটাকেও আমরা যদি ওর কথা অনুযায়ী যে আমরা এটাকে ভালো করে একটু সাজাই, তাহলে একটু মুখস্থ করতে সুবিধা হবে, মানে মনে রাখতে, ঠিকভাবে মনে রাখতে। এগুলো তো একটু মনে রাখতে হবে বলতে তুমি মুখস্থ করবে না এইভাবে, যেমনি অন্য পড়া কি মুখস্থ করো, বাংলাগুলো বা কিছুটা বোঝো, কিছুটা মুখস্থ করো। এটা কি করবে, এটা কোশ্চেনে যখন ইউজ করবে এই ফর্মুলাগুলো তখন অলরেডি তোমার মনে চলে আসবে, অলরেডি অটোমেটিক। এটা হচ্ছে ম্যাথের ম্যাজিক, মানে তোমাদের কোশ্চেনে এই সূত্রগুলো প্রয়োগ করতে করতে তোমার অটোমেটিক মনে চলে আসবে। তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে, ফর্মুলা নাম্বার 3 থেকে আমরা কি লিখতে পারবো, এই মাইনাস 1টাকে এদিকে নিয়ে আসলে প্লাস 1, তাহলে এখান থেকে এটা লিখতে পারবো 1 প্লাস cos 2a, এটা সমান হয়ে যাবে 2 cos স্কোয়ার এ। তাহলে এটা দেখো একটু পড়তে মানে ভালো লাগছে। এটা 2 cos 2a সমান 2 cos স্কোয়ার মাইনাস 1, এটার থেকে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার, এটা পড়তে বেশি ভালো লাগছে। তাহলে এটা আমাদের 5 নম্বর ফর্মুলা। তাহলে এটা 5 নম্বর হয়ে গেল। এবার আমরা এখান থেকেও যদি এই 1টাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে cos 2a মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন নিলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস cos 2a সমান মাইনাস 2 সাইন স্কোয়ার এ। তাহলে এই মাইনাস কেটে গেল, তাহলে এখান থেকে কি পেলাম 1 মাইনাস cos 2a সমান 2
সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা পাচ্ছি, এটাকে এই 4 নাম্বারটাকে আর একটু সহজভাবে যদি লিখি তাহলে এটাকে মনে রাখবো কী করে, আমি এখানে ট্রিকটা বলে দিচ্ছি। এটা 6 নাম্বার। তাহলে দেখো 1 মাইনাস কস টু এ তখন 2 সাইন স্কোয়ার এ, যখন 1 প্লাস কস টু এ তখন 2 কস স্কোয়ার এ। তাহলে প্লাস থাকলে কস হবে আর মাইনাস থাকলে সাইন হবে। তাহলে এটা এই 3 আর 4 থেকে 5, 6 পড়তে বেশি সুবিধা হবে, এই জন্য তোমাদের কথা মতো আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম। তাহলে cos 2a সমান 2 cos স্কোয়ার মাইনাস এ, এটা মনে রেখে এটা মনে রাখবে বেশি 1 প্লাস cos 2a, আমি এটা বেশি মনে রাখি, এটা বেশি ইউজ করি। 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ারে, আর যখন মাইনাস থাকবে তখন 2 সাইন স্কোয়ারে। তাহলে এটা মনে থাকবে আশা করি। এবার আমরা কি করব, এবার আমরা 6 ভাগ 5 করব। তাহলে 6 ডিভাইড 5 যদি করি তাহলে দেখো 2 সাইন স্কোয়ার এ বাই 2 cos স্কোয়ার এ, এটা সমান কত পাবো, ওপরে পাবো 1 প্লাস cos 2a আর নিচে পাবো 1 মাইনাস cos 2a। তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a। তাহলে এখান থেকে 2 কাটলো, তাহলে tan স্কোয়ার a। তাহলে tan স্কোয়ার a সমান আমরা পেয়ে গেলাম 1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে tan স্কোয়ার a সমান এটা পেলাম, এটাকে নাম্বার দিলাম আমরা 7। তাহলে tan স্কোয়ার a সমান কী পাচ্ছি, 1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a। আর পরবর্তীতে a এর জায়গায় কিন্তু থিটাও লেখা থাকতে পারে, a b এগুলোর জায়গায় থিটাও লিখতে পারে। তাহলে 1 মাইনাস cos 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তখন a এর জায়গায় জাস্ট থিটা হয়ে যাবে। তাহলে tan স্কোয়ার a সমান কী পেলাম, 1 প্লাস cos 2a বাই 1 মাইনাস cos 2a, এই 5 আর 6কে ইউজ করে। তাহলে এটা 7 নম্বর হলো। আরও কয়েকটা আছে, সেটা দেখে নিয়ে চলো। এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে, এটা ভুল হয়েছে। সাইন স্কোয়ার এর জায়গায় 1 মাইনাস হবে, উপরে মাইনাস হবে, এখানে মাইনাস হবে আর নিচে প্লাস। তাহলে উপরে মাইনাস নিচে প্লাস। tan স্কোয়ার সমান 1 মাইনাস cos 2 1 প্লাস, দেখো সাইন স্কোয়ার সমান 6টা উপরে হবে 1 মাইনাস cos 2 আর 7টা নিচে হবে 1 প্লাস cos 2। তাহলে প্রথমে হবে মাইনাস বাই cos, এটা ঠিক করে নেবে। এবার আমরা সাইন cos এগুলো হয়ে গেল। এবার আমরা tan 2a, মানে এখানে এই ফর্মুলাতে ট্যানের জায়গায় আমরা জায়গা নেই, তো এখানে আমরা এটা মুছে নিই, এটা মুছে আমরা ইউজ করি। আমাদের বোর্ডটা মুছতে হবে, কিছু করার নেই, কারণ কি আমাদের বোর্ডটা একটু ছোট আছে। তো যাই হোক, এখানে যদি এর জায়গায় এটা 3 নম্বর, 3 নংয়ে b ইকুয়াল টু a বসিয়ে পাই, তাহলে এখান থেকে কি পাবো, tan অফ a প্লাস a, এটা সমান পাবো tan a প্লাস tan a বাই এখান থেকে পাবো 1 মাইনাস tan a ইন্টু tan a, সবগুলো এ বি এর জায়গায় এ বসালাম। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি tan 2a, এটা সমান পাচ্ছি 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার এ। তাহলে এটা একটা ফর্মুলা পেলাম, 2 tan a সমান 1 মাইনাস tan স্কোয়ার এ। এটা 7 হলো 8 নম্বর ফর্মুলা এটা। তাহলে এগুলো আমরা মুছে দিই আগে। তাহলে এখান থেকে আমাদের যেগুলো হয়ে গেছে অলরেডি, এটা মুছে দিলাম আমরা। তাহলে এইটা কাজে লাগতো, আবার মুছে দিলাম। তো যাই হোক, আবার লিখে নিতে হবে, আমরা পুরোটা একবার তোমাকে বলে দেবো লাস্টে। তাহলে tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। এবার আমরা sin 2 এর আরও tan দিয়ে আরও ফর্মুলা আছে, সেটা কি, sin 2a সমান আমরা কি লিখলাম, 2 sin a ইন্টু cos a। এবার এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, cos a দিয়ে ভাগ করব। তাহলে cos a দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে একটা cos a আনতে হবে, তাহলে cos a নিয়ে এলাম। তাহলে এই cos a কেটে যাবে, তাহলে cos a এক্সট্রা নিয়ে এসেছি ভাগ করে, তাহলে cos a একটা গুণ করতে হবে। তাহলে এখান থেকে 2 sin a বাই cos a সমান কী পাবো, tan a, আর এটাকে cos a মানে এটাকে পেয়ে যাব cos স্কোয়ার a। তাহলে এখান থেকে পাচ্ছি 2 tan a, আর cos স্কোয়ার a কে নিচে নিয়ে গেলে এটা হয়ে যায় sec স্কোয়ার a। এবার আমরা একটা ক্লাস 10 ফর্মুলা শিখেছিলাম কি, sec স্কোয়ার a বা থিটা tan স্কোয়ার a, এটা সমান কত হয়েছিল 1। তাহলে মাইনাস, প্লাসটা মাইনাস, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1। তাহলে এখান থেকে sec স্কোয়ার a এটা সমান কত হবে, 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। তাহলে sec স্কোয়ার a এর জায়গায় আমরা লিখতে পারবো 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এখান থেকে sin 2a এর ফর্মুলা tan দিয়ে আর একটা পেয়ে গেলাম, sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে tan দিয়ে sin 2a এর ফর্মুলা, এটাও কিন্তু ইউজে আসে। তাহলে এটা 9 নম্বর পেলাম। এবার আমরা cos 2a এর ফর্মুলা, এগুলো মুছে দিই, আমরা পরবর্তীতে আবার 13টা ফর্মুলা এক জায়গায় লিখে নেব। তাহলে cos 2a এর ফর্মুলাকে আমরা আমরা tan এ নিয়ে যাব। তাহলে cos 2a সমান কি জানতাম, cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা cos স্কোয়ার a দিয়ে, ও বাই 1 আছে, তাহলে cos স্কোয়ার a দিয়ে উপর নিচকে ডিভাইড করব। তাহলে cos স্কোয়ার a দিয়ে যদি ডিভাইড করি তাহলে cos স্কোয়ার a বাই এটা cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a বাই cos স্কোয়ার a, আর নিচে হয়ে যাবে 1 বাই
কস স্কোয়ার এ। তাহলে কস স্কোয়ার এ দিয়ে উপর নিচকে আমরা ডিভাইড করলাম। তাহলে কস স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ মানে 1 মাইনাস এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার এ, আর এখানে হয়ে যাবে কস 1 বাই কস স্কোয়ার এ মানে সেক স্কোয়ার এ। আর আমরা জানি সেক স্কোয়ার এ সমান কত হয়, সেক স্কোয়ার এ সমান হয়ে যায় 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এটা কত, কস 2a। তাহলে কস 2a আর ট্যান দিয়ে আরেকটা ফর্মুলা পেলাম, এটা কত নাম্বার, 10 নাম্বার। তাহলে 10 নাম্বার একটা ফর্মুলা পেলাম কস 2a কে 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এটা হলো আমাদের 10টা ফর্মুলা গেল। এবার আমরা শিখবো আরও দুটো ফর্মুলা, সেটা কি 2a দিয়ে হয়ে গেল। এবার 3a দিয়ে যদি ফর্মুলা বের করি তাহলে সাইন 3a কে আমরা কি লিখতে পারবো, সাইন 2a প্লাস এ। তাহলে এটাকে সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা অলরেডি আগের চ্যাপ্টারে পড়েছিলাম। সেটা কি হবে কেউ মনে মনে বলো, সাইন এ প্লাস বি। তাহলে সাইন এ কস বি, বি মানে এ, প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা পাই আমরা। এবার এই সাইন 3a কে আমরা পুরোটাকে এই কসগুলোকে সবগুলোকে সাইন এতে নিয়ে আসবো, এই অ্যাঙ্গেলে কনভার্ট করবো। আমরা বললাম না কনভার্ট করে আমরা নিয়ে যাবো, প্রথমেই বলেছি। তাহলে সাইন এতে কনভার্ট করবো। তাহলে সাইন 2a কে আমরা কি লিখতে পারবো, 2 সাইন এ ইন্টু কস এ। এটা ফর্মুলা অলরেডি আমরা শিখেছিলাম, একটু আগে শিখলাম। সাইন 2a সমান কত, 2 সাইন এ কস এ। এটা একটু আগে শিখলাম, ফার্স্ট 1 নাম্বার বোধহয়। তাহলে 2 সাইনে কস এ, আর এখানে কস এ ছিল, প্লাস কস 2a কে যদি সাইনে নিয়ে যায়, তাহলে কস 2a কে যদি সাইনে নিয়ে যায় তাহলে আমরা কি বললাম, 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ার এ। তাহলে কস 2a কে আমরা মাইনাস থাকবে তখন সাইন স্কোয়ার এ বলেছিলাম। তাহলে এখান থেকে আমরা কস 2 এর মান বের করবো। তাহলে কস 2 এর মানটা, কস 2 ওদিকে গেলে তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আর কস 2 এটা এদিকে গেলে কস 2a পজিটিভ হয়ে যাবে। তাহলে কস 2 এর মান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইন্টু সাইন এ থাকলো আমাদের। তাহলে এটা ইউজ করলাম। এবার আমরা এখান থেকে 2 সাইন এ, আর এটা কস এ, তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার এ, প্লাস এটাকে প্রোডাক্ট করলে হয়ে যাবে সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে কস স্কোয়ার এ কে আমরা সাইনে নিয়ে যাবো, কারণ আমি বললাম প্রত্যেকটাকে সাইনে নিয়ে যাবো। তাহলে কস স্কোয়ার এ সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে এখান থেকে পেয়ে যাবো 2 সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ প্লাস সাইন এ মাইনাস 2 সাইন কিউব এ। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো 2 সাইন এ মানে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে সাইন 3a এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, সাইন 3a এর ফর্মুলা পেয়ে গেলাম 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে এটা কত নাম্বার হবে, এটা 12 নাম্বার বোধ হয় নাকি না, 11 নাম্বার। তাহলে 11 নাম্বারে এটা পেলাম। এবার আমরা cos 3a এর ফর্মুলা দেখবো। cos সাইন 3a হয়ে গেল, এবার আমরা cos 3a আর tan 3a এই দুটো বাকি আছে। তাহলে cos 3a এর যদি ফর্মুলা দেখি, cos 3a এটাকে আমরা লিখতে পারবো সেম ওয়েতে cos 2a প্লাস এ। তাহলে cos 2a কে আমরা লিখতে পারবো cos a প্লাস বি। তাহলে cos a cos b মাইনাস সাইন a ইন্টু সাইন বি। তাহলে সবগুলোকে আমরা কিসে নিয়ে যাব বললাম, কসে নিয়ে যাব। তাহলে cos 2a তাহলে 1 প্লাস cos 2a প্লাস থাকবে তখন 2 cos স্কোয়ার a হবে। তাহলে এখান থেকে cos 2a এর ভ্যালু কত হবে, 2 cos স্কোয়ার a মাইনাস 1। তাহলে cos 2a এর জায়গায় আমরা লিখতে পারবো 2 cos স্কোয়ার a মাইনাস 1 ইন্টু cos a ছিল মাইনাস সাইন 2a কে আমরা কি লিখতে পারবো, 2 সাইন a ইন্টু cos a ইন্টু সাইন a ছিল আমাদের। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 সাইন এ মানে 2 সাইন স্কোয়ার এ ইন্টু cos a। এবার সাইন স্কোয়ার একে cos এ নিয়ে গেলে কি হবে, 1 মাইনাস cos স্কোয়ার এ হবে। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার এ ইন্টু cos সাইন স্কোয়ার একে আমরা কি লিখলাম, 1 মাইনাস cos স্কোয়ার এ। এটা অলরেডি তোমরা জানো। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2 cos স্কোয়ার এ, সরি এটা হবে না, এটা ভুল করছি। এখানে হয়ে যাবে 2 cos কিউব a মাইনাস cos a মাইনাস এখানে হয়ে যাবে 2 cos a আর মাইনাস মাইনাস প্লাস 2 cos কিউব a। তাহলে এখান থেকে 2 cos কিউব, তাহলে এটা হয়ে যাবে 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে cos 3a এটা ফর্মুলা কি পেলাম, 4 cos কিউব a মাইনাস 3 cos a
তাহলে এই দুটো ফর্মুলা আমরা পেলাম। এটা কত নাম্বার দিলাম, এটা ধরো 12 নাম্বার দিলাম। তাহলে sin 3a আর cos 3a ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখানে দুটো একটা জিনিস খেয়াল রাখবে, sin 3a এর জায়গায় তখন cos স্কয়ার এর মানটা আমরা বসিয়েছি, সরি cos 2a, sin 3 এর জায়গায় যখন আমরা cos 2 এর মান sin দিয়ে বসিয়েছি 1 - 2 sin স্কয়ারে, আর cos 3 এর ক্ষেত্রে cos 2 এর মান cos দিয়ে বসিয়েছি। কেন? কারণ sin এর ক্ষেত্রে সবগুলো sin এ আনার জন্য, cos এর ক্ষেত্রে সবগুলো cos এ আনার জন্য, এই জিনিসটাই আমরা ইউজ করেছি। বাকি আমরা ক্লাস 10 এর এটা এই ফর্মুলাটা ক্লাস 10 এ শিখেছি, এটা sin স্কয়ার সমান 1 - cos স্কয়ারে, cos স্কয়ার সমান 1 - sin স্কয়ারে। তাহলে এগুলো বাকি পারবে। এবার আমরা tan 3 এর ফর্মুলা দেখব, চলো। তাহলে tan 3a, তাহলে tan 3a এটাকে আমরা লিখতে পারবো tan 2a প্লাস a। তাহলে এখান থেকে আমরা পাবো tan 2a প্লাস tan a বাই 1 মাইনাস tan a ইন্টু tan 2a। আর tan 2a ফর্মুলা কী ছিল? tan 2 এর ফর্মুলা ছিল 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। এটা ফর্মুলা এখানে ইউজ করবো। তাহলে 2 tan 2 এর ফর্মুলা কি? 2 tan a, এটা অলরেডি আমরা কন্ট্যাক্ট করলাম, মানে অলরেডি ইকুয়াল প্রুভ করলাম। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার a প্লাস tan a বাই 1 মাইনাস tan a ইন্টু 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এখান থেকে 1 প্লাস tan স্কোয়ার এলসিএম আসছে, তাহলে 2 tan a প্লাস 1 মানে tan a প্লাস এটা হয়ে যাবে tan কিউব a বাই এখান থেকে পাবো 1 প্লাস tan স্কোয়ার a এলসিএম নিয়ে মাইনাস এটা হয়ে যাবে 2 tan স্কোয়ার a। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, সরি এখানে ফর্মুলা এটা মিস্টেক করেছি, এটা sin 2 এর ফর্মুলা, এটা প্লাস থাকলে sin 2 এটা মাইনাস হবে, tan 2 এর ক্ষেত্রে এটা মাইনাস হবে। আমি ফর্মুলা লিখে আমি ভুল করে দিচ্ছি, তার জন্য তোমাদের কাছে এক্সট্রিমলি সরি। তাহলে এটা হয়ে যাবে, এটা আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে? এটা আসবে 2 tan a প্লাস tan a মাইনাস tan কিউব a বাই এখান থেকে এটা হয়ে যাবে 1 মাইনাস tan স্কোয়ার a, আর এটা হয়ে যাবে মাইনাস 2 tan স্কোয়ার a। তাহলে এখান থেকে পাবো 2 tan a ইন্টু tan a মানে 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এটা tan 3 এর ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু আগের চ্যাপ্টারে আমরা ইউজ করে নিয়েছিলাম, এটা পরের চ্যাপ্টার রয়েছে। তাহলে tan 3 এটা কত নাম্বার এলো? 13 নাম্বার। তাহলে আমাদের এই 13টা ফর্মুলা জানলে গেলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাবে। আরেকটা একজন প্রশ্ন করছে কি, স্যার যে এই যে tan 3 এর ফর্মুলাটা ফেললাম, এটা আর কি কোনো প্রসেস আছে অন্যভাবে tan 3 এর এই ফর্মুলাটা আনার জন্য? তো ওইটাকে হ্যাঁ একটা প্রসেস আছে, সেটা কি? সেটা অলরেডি তোমরা tan a প্লাস b প্লাস c এর ফর্মুলা জানো, tan অফ a প্লাস b প্লাস c এর ফর্মুলা জানো। তাহলে এখানে কি জানো? এটা tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a। এই ফর্মুলাটা তোমরা প্রথম দিকে শিখেছিলে। তাহলে একজন বললো কি এইখানে এই ফর্মুলা থেকে কি tan 3 এর ফর্মুলা আনা যাবে? তা আমি বললাম কি হ্যাঁ ভেবে দেখো আনা যাবে। কী করে আনা যাবে? যে তুমি যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু c বসিয়ে দাও তাহলে হয়ে যাবে আমাদের tan 3a। তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c, তাহলে সবগুলোর জায়গায় আমি যদি a বসাই তাহলে এখানে কত পাবো? tan a প্লাস a মানে তিনটেই সমান, তাই জন্য a লিখলাম। এবার tan a তাহলে এখান থেকে পেয়ে যাবো tan a প্লাস tan a মাইনাস অনুরূপভাবে এগুলো সবগুলো tan a হয়ে যাবে, tan a বাই 1 মাইনাস tan a। যদি তোমাদের মনে এই ভাবনাটা এসে থাকে তাহলে ইউ আর জিনিয়াস, ইউ আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব ভালো, ভেরি গুড। মানে এই রকম সোচ থাকা দরকার প্রত্যেকটা ম্যাথের স্টুডেন্টের। তাহলে এইরকমভাবেও তোমরা কিন্তু ভাবতে পারো, আরও ফর্মুলা যেগুলো ইউজ করেছো সেগুলো এইরকমভাবে ভাবতে পারো, যে এটা ভেবেছো তার জন্য ভেরি গুড। যদি তোমরা এই ফর্মুলাটা ভাবতে পারো যে tan 3a এইভাবেও বের করা যায়। তাহলে tan অফ 3a এটা সমান কত হবে? 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস এখানে tan a এখানে tan a এখানে tan a, তাহলে কটা tan a আছে? তিনটে, তাহলে 3
ট্যান এ, দেখো সরি 3 ট্যান স্কোয়ারে, এইগুলো করলে গেলে কত হবে ট্যান স্কোয়ারে ট্যান স্কোয়ারে ট্যান স্কোয়ারে, এটা করলে কত হবে ট্যান স্কোয়ারে, এটা করলে হয়ে যাবে ট্যান স্কোয়ারে, এটা করলে হয়ে যাবে ট্যান স্কোয়ারে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি অলরেডি ট্যান 3a সমান 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। তাহলে 13 নম্বর এটা আর এটা সেম আসছে দেখো। তাহলে এইভাবে যে ভাবতে পেরেছে সেও খুব ভালো স্টুডেন্ট, ভেরি গুড বয় বা গার্ল। 3 ট্যান এ মাইনাস ট্যান কিউবে বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার, এখানে আমি ভেবেছিলাম তো নিজেকে তো আর ক্রেডিট দেওয়া যায় না, তাই তোমরা যদি ভাবতে পারো খুব ভালো। তাহলে এই ছিল আমাদের বেসিক ক্লাস, 13টা ফর্মুলা আমরা অলরেডি শিখে নিলাম। তাহলে একবার প্রথম থেকে যদি 13টা ফর্মুলা দেখি তাহলে কি দেখব, প্রথম থেকে 13টা ফর্মুলা দেখি। তাহলে 1 নম্বরে কী ছিল, সাইন 2a সমান কী ছিল 2 সাইন এ ইন্টু কস এ। 2 নম্বর কী ছিল কস 2a, এটা কী ছিল কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। 3 নম্বরে কী ছিল আবার কস 2a ছিল, কস 2a সমান কী ছিল 1 প্লাস 2 কস স্কোয়ার এ, এটা ছিল। আর একটা কী ছিল 4 নম্বরে ছিল কস 2a আবার ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। এবার আমরা 5 নম্বরে এটাকে আমরা কি বলেছিলাম 1 প্লাস কস 2a, তাহলে এখান থেকে সরি এটা 2 কস স্কোয়ারে মাইনাস 1 ছিল, তাহলে এটা কত ছিল 2 কস স্কোয়ারে মাইনাস 1 ছিল। তাহলে এটা মাইনাস 1টা ওদিকে গেলে এটা হয়ে যাবে 1 প্লাস কস 2a, এটা সমান হয়ে যাবে 2 কস স্কোয়ার এ। আর একটা ছিল 6 নম্বরে 1 মাইনাস কস 2a, মাইনাস থাকবে তখন এখানে সাইন হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এ, এটা 6 নম্বর ছিল। এবার 7 নম্বরে কী ছিল 7 নম্বরে ছিল ট্যান স্কোয়ার এ, এটা সমান ছিল 1 মাইনাস কস 2a বাই 1 প্লাস কস 2a। 8 নম্বরে কী ছিল 8 নম্বরে ছিল সাইন 2a না সরি ট্যান 2a, ট্যান 2a এটা সমান ছিল 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ারে। আর 9 নম্বরে কী ছিল কস 2a ট্যান সরি সাইন 2a ট্যান দিয়ে, সাইন 2a ট্যান দিয়ে কী ছিল 2 ট্যান এ বাই 1 প্লাস, এখানে প্লাস হবে ট্যান স্কোয়ারে, ট্যানের ক্ষেত্রে এখানে মাইনাস, সাইনের ক্ষেত্রে এখানে প্লাস। তাহলে 10 নম্বরে কী ছিল কস 2a ট্যান দিয়ে, কস 2a সমান ছিল 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আর 11 নম্বরে কী ছিল আমাদের সাইন 3a, সাইন 3a সমান কী ছিল এটা 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউবে, আমারই মুখস্থ হয়ে গেল দেখো পড়াতে কস 3a, কস 3a সমান কী ছিল এখানে 4 আগে ছিল 4 কস কিউবে মাইনাস 3 কস এ, এটা ছিল আমাদের কস 3a। আর 13 নম্বরে কী ছিল আমাদের ট্যান 3a, ট্যান 3a-কে দুভাবে প্রুভ করে দেখালাম আমরা। তাহলে ট্যান 3a সমান কী ছিল ট্যান 3a সমান ছিল কী ছিল এখানে ট্যান 3a ট্যান এ ট্যান বি ট্যান 3 ট্যান এ মাইনাস ট্যান কিউব এ বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ারে। তাহলে এটা ছিল আমাদের ট্যান 3a। তাহলে এই যে এই 13টা ফর্মুলা, এই 13টা ফর্মুলা আমাদের খুব ইম্পর্টেন্ট, এই 13টা ফর্মুলা আমাদের এই চ্যাপ্টারে লাগবে। তাহলে এই চ্যাপ্টারের আজকে আমাদের বেসিক ক্লাসগুলো শিখলাম। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে অনুশীলনী কোশ্চেন নিয়ে হাজির হব। তো ততক্ষণ ভিডিও এই ফর্মুলাগুলো আয়ত্ত করতে থাকো, একটু দেখো, প্রুফগুলো একটু নিজেদের মধ্যে আলোচনা করো এবং দেখো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।